কত চাপ, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও। না না বৌদি সত্যি বললে হবে না। কিপটে হয়ে গেলে কেন তুমি এত? হলো বিস্কুট ঢেলে নিয়েছো কৌটোয়? আর এর মধ্যে কি কত চাপ বানিয়েছে ভগবান। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল ওই 10:30 মতো বাজে। তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। সোনা বলে মা চা করে দিই, একটু চা খেয়ে তারপরে স্নানে যাও, তোমার তো শরীরটা ভালো না। তো কয়দিন ধরে সত্যি কথা কানে ব্যথা ভীষণ পরিমাণে ভোগাচ্ছে, কি বলবো তোমাদের বন্ধুরা। যাই হোক, স্নান করে এই যে চলে এসেছি পুজো দিতে, ঠাকুরের বাসনপত্র মেজে নিয়েছি। আর আজকে না সকাল থেকে প্রচুর কাজ করা হয়ে গেছে। কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দার দরজাটা খুলেছি, খুলে দেখি, বিশ্বাস করো বন্ধুরা, মানে আমি দেখে না চমকে গেছি, সোনাও চমকে গেছে। দেখি কি উই পোকা পুরো একদম দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একদম দরজার থেকে ঝপঝপ করে পুরো কি বলবো মানে মারাত্মক ভাবে একদম পড়লো। তো সেটা পরিষ্কার করে দরজার মধ্যে সেই অনেক কিছু কেরোসিন তেল, কর্পূর, কত কিছু দিয়ে তারপরে হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি। তারপরে হচ্ছে স্নান করে এই যে পুজো দিতে এসেছি। এখানে এসেও আবার ঠাকুরের সিংহাসনটা দেখি কি আরশোলা, দুই একটা আরশোলা দেখা যাচ্ছে। তারপরে ঠাকুরের সিংহাসনের আসনটাও দেখছি একটু কেমন নোংরা নোংরা হয়েছে, সেই জন্য আসন পাল্টে তারপরে হচ্ছে ঠাকুরের জামা কাপড়গুলো সব পাল্টে, তার মধ্যে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট পাল্টাতে হবে। সবকিছু মিলিয়ে না খুব ব্যস্ত গেছে সকাল। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। এখানে যে দুব্বো আর ধান দিয়ে দিলাম। আর রাত্রেই কালকে চন্দন সোনাকে পড়তে দিয়ে আসার সময় ফুল আর হচ্ছে এইসব কলা পান এগুলো নিয়ে এসেছিল, তাই আর সকালবেলা ফুলের ঝামেলাটা ছিল না। দুটো সপ্তাহ পর আমি পুজো দিলাম, মানে বৃহস্পতিবারগুলোর কথা বলছি। আগের বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবার সোনা পুজো দিয়েছে। তো ঠাকুরের সিংহাসনটা না প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল অনেক দিনই, কিন্তু যেহেতু বৃহস্পতিবার ছাড়া আমি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করি না, মানে ঠাকুরগুলোকে সিংহাসন থেকে নামাই না, সেই জন্য আর পরিষ্কারও করতে পারছিলাম না। বেশ ভালো লাগলো আজকে। সকালবেলা স্নান করে পুজোটা দিলে মনটা শরীরটা কতটা ফ্রেশ লাগে। তো সোনা তো ছোট মানুষ না, সোনা সেইভাবে আর পুজো দিতে পারে, দেয় সেটাই তো অনেক। তো যাই হোক, আমার দেখো পুজো দেওয়া একদম কমপ্লিট। ঠাকুরের সিংহাসন, তারপরে বজরংবলীর নিচে যে আসনটা সেটাও চেঞ্জ করে নিয়েছি। আর গীতাটাকে বজরংবলীর কাছে ওইখানেই রাখলাম, কারণ গীতাটা ঠাকুরের আসনে রাখছি তো জায়গা হচ্ছে না। তো তারপরে একটু রান্নাঘরে চলে এসেছি, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে একদমই তাড়াহুড়ো করে সিম্পল রান্না বান্না করবো। মুসুরির ডাল করব পাতলা করে পেঁয়াজ রসুন দিয়ে, আর একটু ভাত হয়ে গেছে। আর ইয়ে করব, প্রেশার কুকারে না আলু সেদ্ধ দেবো, কারণ ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিলে না ভাতটা না কেমন যেন হয়ে যায়, মানে ভাতটা কেমন কি বলবো, মানে সে পাঞ্চে পাঞ্চে টাইপের লাগে, ভাতটা ভালো লাগে না খেতে। তো এখানে আমি ডালটা আজকে প্রেশার কুকারে করিনি, আর প্রেশার কুকারে ডাল করলে আমার না ভালো লাগে না খেতে। একমাত্র ওই মুসুরির ডাল, একমাত্র ওই বিউলির ডাল, তারপরে মটরের ডাল এগুলো করলে ঠিক আছে, কিন্তু ওই মুসুরির ডাল, মুগের ডাল এগুলো না প্রেশার কুকারে একদম ভালো লাগে না খেতে। আর দেখো আমি এখানে পেঁয়াজ রসুন কাটতে বসেছি, আর সোনা দৌড়ে এসে আমাকে দেখাচ্ছে, দেখো মা দেখো বাবা কি সুন্দর লিখেছে। আসলে চন্দনের হাতের লেখা না পুরো টাইপ করা হাতের লেখার মতো। তো সোনা সেটাই বলছে, মা একটু দেখাও তোমার বন্ধুদের সবাইকে। সত্যি চন্দনের হাতের লেখা এত সুন্দর না, কি বলবো, মানে মনে হয় যেন কম্পিউটারে টাইপ করা হাতের লেখা। তাই যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওখানে পেঁয়াজ রসুন যাই হোক যা কাটার কেটে নিয়েছি, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা না আজকে একটু গ্রেট করে নিয়েছি, না হলে না ওই আলু চোখা যখন বানাই কিনা তখন ওই দলা দলা দুই এক টুকরো থেকে গেলে সোনা সেটা খেতে চায় না, আর দেখবে মুখে পড়লে ভালোও লাগে না সেটা। তো সেই জন্য না গ্রেটারে গ্রেট করে নিয়ে তারপরে হচ্ছে চোখাটা বানাবো। তো এখানে ডালটা আগে ফোড়ন দিয়ে নেব, না হলে আবার তেল থাকবে, আবার মানে ঝামেলা। সেই জন্য ডালটা একেবারে ফোড়ন দিয়ে যে ডালের যে পেঁয়াজটা ভাজা করব সেই পেঁয়াজটাই খানিকটা তুলে তারপরে হচ্ছে ওই আলু চোখার মধ্যে দেবো। আজকে আর কড়াইতে নাড়ানাড়ি করবো না, এমনি দেরি হয়ে গেছে অনেকটা মানে অনেক দেরি হয়ে গেছে, প্রায় ওই 3টের কাছাকাছি বেজে গেছে। তো সেই জন্য কি করলাম, ওই ডালে যে সোমবার দেবো সেই পেঁয়াজটাই একটু তুলে দিলাম।
ডাল ইসের মধ্যে, আলুর চোখার মধ্যে। আর কিছু করব না। আর ডালটা এই যে ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা, একটু রসুন। এইভাবে ডাল করলে সোনা ডালটা খেতে ভীষণ ভালোবাসে। আমার না আবার পেঁয়াজ রসুন দিয়ে ডালটা ঠিক অতটাও ভালো লাগে না, আমার আবার বেশি ভালো লাগে ওই রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা হয় না সেটা। তো এখানে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, নুন দিয়ে ভালো করে ডলে নিলাম লঙ্কাটা। আর একটু কাঁচা সর্ষের তেল দিলাম, যদিও আজকে রান্নাটা সম্পূর্ণই সর্ষের তেলেই করেছি, মানে ডালটা পেঁয়াজগুলো সর্ষের তেলে ভেজেছি। তো অনেকটাই তেল তুলেছিলাম, কিন্তু কাঁচা দেখবে ভর্তা টাইপের জিনিসে না একটু কাঁচা সর্ষের তেল না দিলে ঠিক ভালো লাগে না খেতে। আজকে চন্দন আর সোনা তো ভীষণ ভালো খেয়েছে, সোনাও ভীষণ ভালোবাসে ডাল আলু সেদ্ধ, সঙ্গে একটা ডিমের অমলেট বা সঙ্গে একটা মাছ ভাজা হলে ও খেতে ভালোবাসে। আর চন্দনের তো আর মাছ ডিম কিছু লাগে না, ওর ডাল আর আলু ভাতে হলেই হয়ে যায়। কি রান্না করছো? তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও। হয়ে গেছে গো, সব হয়ে গেছে, জাস্ট শুধু এখন ডিমের অমলেটটা বানালেই হয়ে যাবে। এই ডিমের অমলেট হচ্ছে এটা? এটা কি ভর্তা আলু? গুড। সবকিছু রেডি। এটা কি ডাল? ডাল। তোমাদের ছেলে ঠিক আছে। দিয়ে খাবে, আমাকে একটু পেঁয়াজটা বেশি দিও। পেঁয়াজ বেশি দিবি। হ্যাঁ, আলুটা কম খেলে ভালো হবে না, আলুর দোষ হয় তো। এই কথাগুলো থেকেই বাঁচাচ্ছে। তো বাবা এক একটা কথা বলে না শরীরের মানে না আমি কি বলি, রক্তে রন্ধ্রে রন্ধ্রে জ্বালা করে। নিজে যত্ন করে রাখি। হ্যাঁ, যত্ন করে রাখলে এই কাল থেকে ফোনটা পড়লো কেমন করে পড়লো? তার জন্য আমি তো দায়ী। অবশ্যই তুমি দায়ী। সেটাই তো বলছি, আমি আমার তো দায়ী। স্ট্যান্ডটা তো ভেঙেছো তুমি। আমি তো ভেঙেছি, দায়ী তো আমি, তাই জন্য দায়ী কে? বন্ধুরা চুপ করো। দাদুর মতো একদম। তো বন্ধুরা এই যে বসে পড়েছি খেতে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। কোন দিনই বা বেলা হয় না? রোজই প্রায় 1:30 2টোর মধ্যে খাওয়া হয়ে যায় রোজ। হ্যাঁ, আজকে 3টে পার হয়ে গেছে। 3টে না 3:30 বাজে। অনেক কাজ করা হয়ে গেছে, ওই জন্য দেরি হয়ে গেছে আজকে। তো এই তো আজকে রান্না হয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। দেখলেই তো আর কি দেখবে, এই তো আলু ভর্তা আর এখানে হচ্ছে মসুরির ডাল, ডিম রসুন দিয়ে ডিম ভাজা, ব্যাস। আমার খেয়ে ওটা আমাকে পরে খেতেই যেতে হবে 4টে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই তো সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে দিয়ে নেবো। আর সোনার বাবা যাবে হচ্ছে পড়তে, মানে সোনাকে পড়তে দিতে যাবে। আর আমিও রেডি হয়ে নিয়েছি, যাব একটু ডাক্তারখানায়। কারণ বললাম না কানে ব্যথা প্রচণ্ড পরিমাণে ভোগাচ্ছে গো। এই অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে এই পেন কিলার খেয়ে না আর পারছি না, খেলে কমে যাচ্ছে আবার বাড়ছে। আর এই অপারেশন এটা করালেও ঠিক নাকি হয় না। তো সেই জন্য ডিসিশন নিলাম চন্দনার আমি যে এখন হোমিওপ্যাথি দেখাবো। খেয়ে দেখি 1 মাস বা 15 দিন খেয়ে দেখি, তারপরে কি হয় দেখি। তো সেই জন্য হোমিওপ্যাথি ডাক্তার এখানে নাম লিখিয়েছি, তো এখন যাব। এই তো 3 জনে মিলে এখন বেরিয়ে পড়েছি। সোনাকে নিয়ে চন্দন আমাকে ডাক্তারের ওখানে পৌঁছে দিয়ে পড়তে চলে যাবে। ওর বাবা বলেছিল যে আজকে থাক, পড়তে যাব না, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আমি বলছি না, আমি কি ছোট বাচ্চা নাকি, আমি একা একা ডাক্তার দেখাতে পারি না, তোমরা যাও। আবার কালকে টিউশনি ছুটি, আবার পরশুদিন ভোটের ছুটি, তো পরপর অনেকগুলো ছুটি হয়ে যাবে। তো সেই জন্য আমি বললাম যাও তোমরা, আমি ঠিক দেখিয়ে চলে আসবো বাড়ি হাঁটতে হাঁটতে। অনেকটাই দূর যদিও বা ডাক্তারখানা, তবুও আসার সময় অসুবিধা হবে না, যাওয়ার সময় তো চন্দন দিয়ে আমাকে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে একটু বাজার করে নিয়ে যাই। দেখতেই পাচ্ছ মানে সেভাবে সবজি বাজার মাছ বাজার কিছুই করা হচ্ছে না। আজকেও খুব একটা বাজার করব না, টুকটাক 2-1টা সবজি আর একটু মাছ নেব। জানোই তো আমি আর সোনা মাছ ছাড়া একদমই খেতে পারি না, 1 দিন বাদে 2 দিন বাদে আমাদের একটু মাছ চাই। এই যে 150 টাকা 50 টাকা সবজি নেবো আমি। ওরে বৌদি ঠৌদি কিছু না, না বৌদি ঠৌদি বললে হবে না। তুমি আর কথা বলবা না, সবথেকে সস্তায় ধরে দিয়েছি, নাও সবথেকে ভুলে। তো বাজার কমপ্লিট। একা একা না এইভাবে বাজার খুব একটা করি না, জানোই তো চন্দন সবসময় আমার সঙ্গে থাকে। তো যাওয়ার সময় না সোনাকে চপ কিনে দিয়েছিলাম, বেগুনি কিনে দিয়েছিলাম। তখনই চন্দন আমাকে বলেছিল তুমিও খাও। তো আমি বললাম যে ডাক্তারখানা থেকে ফেরার সময় খাবো। আর না চপটা খাওয়া হয়নি। তারপরে এত গলা শুকিয়ে গেছিল, মনে হলো একটা আইসক্রিম খেলে ভালো হতো, কিন্তু শরীরটা খারাপ, তার মধ্যে আইসক্রিম খাওয়াটা আমার একদমই উচিত হয়নি। জানো তো বন্ধুরা, পরে আমি বুঝতে পেরেছি যে আমার আইসক্রিম খাওয়াটা উচিত হয়নি। তো এই তো এখানে বাড়ি এসে মাছ ভাত সব ধুয়ে নিয়েছি। আর একটুখানি মাছের ডিম এনেছিলাম, কারণ রাতে কি দিয়ে ভাত খাবো, ডাল আলুর চোখা রয়েছে। তো সোনার আর আমারই অসুবিধা, চন্দনের কোনো অসুবিধা যদিও নেই, সেই জন্য একটু মাছের ডিম এনেছিলাম যাতে রাতটা চালিয়ে নিতে পারি, আর মাছটা কালকে চলে যাবে। তো একটু তো হিসাব করে চলতে হয়, তাই না, মধ্যবিত্ত সংসার বলে কথা। আসলে আমার খুব রাগ হয়।
কিপটে গেলে কেন তুমি আগে তেল সোনার বাবা চলে এসছে, তো আমি মাছের ডিমের বড়াটা ভেজে নেব। সোনা বললো মা একটু পেঁয়াজ দিয়ে করো, লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে করো। তো সেই জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। আর সোনা বলছিল মা এত কিপটের মতো তেল দিয়েছো কেন? আসলে তেলটা না দেওয়ার কারণ আছে। এই মাছের ডিম দেখবে তেলের মধ্যে দিলে খুব পরিমাণে হচ্ছে চারিদিকে ছিটকে যায়। তো এইভাবে যদি তেল অল্প করে দিয়ে তারপরে মাছের ডিমগুলো দিয়ে এপিট ওপিট করে নিয়ে তারপরে তেল দিলে না আর চারিদিকে ছিটকায় না, আর মাছের ডিমগুলো খুব পরিমাণে ফোটেও না। তো এই তো মাছের ডিমের বড়া আমার ভাজা হয়ে গেছে। আর আমার তো একদমই খেতে ইচ্ছা করছিল না, শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল, মানে ওষুধটা খাওয়ার পরে যেন আরও শরীরটা খারাপ লাগছিল। শুনেছি নাকি হোমিওপ্যাথি ওষুধ প্রথমে নাকি সেটাকে বাড়ায় তারপরে নাকি কমায়। তো যাই হোক, তবুও চন্দন আবার বকা দিল, বললো একটুখানি ভাত খাও। আমার ভাতটা আমি আবার একটু গরম করে নিলাম, কারণ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করছিল না। আর এমনিতে ভাত খেতে ইচ্ছা করছে না, তার মধ্যে ঠান্ডা ভাত একদমই খেতে পারবো না, তাই জন্য একটু গরম করে নিলাম। তো চলো আমরা রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিই। আর এই যে বাবা ছেলে সারাক্ষণ ঝগড়া করে গো, মানে উঠতে বসতে ঝগড়া করে, মানে কি বলবো তোমাদের। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর দেখো আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ লাগছে, শরীরটা কিছু করার নেই। আর এদিকে আমার পাতে ডাল তুলে দিচ্ছিল চন্দন, এমনিতেই ভালো লাগছে না খেতে, তার মধ্যে আবার তুলে দিতে চাইছিল, তাই জন্য আমি রাগ হয়ে যাচ্ছিলাম যে দিও না, আমার ভালো লাগছে না। তো একটু আলু সেদ্ধ একটুখানি আর একটু ডিমের বড়া ভাজা, তাও খেতে ইচ্ছা করছে না, আবার ওষুধ খেতে হবে রাতে। আর চন্দন খুব বকা দিচ্ছিল যে না খেয়ে নাও খেয়ে নাও। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গাছিয়ে চলে এসেছি শুতে, এখন শুয়ে পড়বো। আর হচ্ছে ওষুধটা খেয়ে নিচ্ছি, ডাক্তারবাবু 2 ঘন্টা অন্তর অন্তর খেতে বলেছে। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো সোনা বলছিল মা আমাকে 1 ফোঁটা দাও না, এত ওষুধ খেতে ভালোবাসে ছেলেটা, কি বলবো। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।